আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এটা হচ্ছে ডালিয়া গাছ। আমি গেছে শীতে এই ডালিয়া গাছটা কিনি। ডালিয়া গাছটা ফুল সহ কিনছি, সাদা খয়েরি এই টাইপের ফুলটা ফুটে, দুইটা কালার আসে এটাতে। তো আমি আগে ধারণা ছিল কি একটা যে ডালিয়া গাছের কুন্দু থেকেই গাছটা হয়। তো আমি একটু কনফিউজড হয়ে যাই যে আসলে এটা কি ঢাল থেকে কি কখনো গাছ হয়। আমি আর কি ওই যে চন্দ্রমল্লিকা এগুলো সব ঢাল থেকেই হয়, রুয়েলিয়াও ঢাল থেকে হয় যে আমি করেছি। তো আমার একটা মানে কনফিউশন হয় যে আসলে এটা কি ঢাল থেকে হয় কি না। তো আমি যখন ইউটিউবে সার্চ দিই, কারণ কি ইউটিউবে সার্চ দেওয়ার পিছনে একটা কারণ হলো আমার একটা কুন্দো পচে যায়, দুইটা কুন্দো একটা কুন্দো পচে যায়, আরেকটা কুন্দো থাকে। তো সেই কুন্দোর থেকেই এই গাছটা, এখানে এই গাছটার আগে আরেকটা গাছ হয়েছিল, তো ওই গাছটাও মরে গেছে। তখন আমি ওটার ঢালগুলা ভেঙে ভেঙে লাগাইছি। এই যে একটা গাছ, এই যে আরেকটা গাছ, এই সবগুলা গাছ আমার সেই ঢাল ভাঙার পর হয়েছে। তো সেখানে ঘটনা হচ্ছে আমি ইউটিউবে সার্চ দিই যে ডালিয়া গাছটা কীভাবে হয়, তখন আমি ওখানেই সার্চ করেই পেলাম যে এটা ঢাল থেকেও হয়। তো নিজের কৌতূহল মানে বেশি, আমি একটু গাছের প্রতি আমার কৌতূহলটা বেশি যে কীভাবে এটাকে বাড়ানো যায়। কুন্দো পচে গেছে, পরে আমি করলাম কি এই ডালগুলা ভেঙে ভেঙে লাগাইছি। তা আলহামদুলিল্লাহ আমার গাছগুলা হয়েছে, এখন ফুল আসার অপেক্ষায়। আমি জানি না ডাল থেকে লাগালে ফুল হয় কিনা, কারণ কুন্দু থেকে লাগালে ফুল হয় এটা তো আমি জানি, কিন্তু ডাল থেকে লাগালে ফুল হবে কিনা তা আমার জানা নেই। মানে এখন এটার অভিজ্ঞতা নিচ্ছি যে আসলে ঢাল থেকে লাগালে হবে কি না। তো এই হচ্ছে ঢাল থেকে গাছ। আর এটা হচ্ছে সেই কুন্দুটা পচে যাওয়ার পর আমি উঠাই ফেলি, তো ওটার আবার পাশে একটা ছোট্ট কুন্দু দেখি, তো আমি পরে আবার সেই কুন্দুটাকে, একদম ছোট্ট একটা কুন্দু ছিল সেটা থেকে মাশাআল্লাহ এই যে এখনকার এই গাছটা হয়েছে। তো ভালোই হেলদি আছে গাছটা, এটাও ডালের গাছগুলোও হেলদি, কিন্তু এটার মাথাটা যেন কেন একটু এরকম হয়েছে বুঝতেছি না। তবে দেখি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। শীতের শুরু তো একটু, আমাদের দেশে তো শীতের ইয়াটা একটু অন্যরকমভাবে আসে। মানে তাপটা কেমন একটা তাপ পরে গাছের পাতাগুলো নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ এরকম আছে। তো ফুল ফুটলে অবশ্যই আবার আপনাদের সাথে আমি শেয়ার করব যে ডালের গাছে ফুল হয় কি না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।